সঙ্গে যে গোপন বৈঠক হইছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হইছে, রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আযানি সূরাতিহি, আমার নবী বলেন আমি আমার আল্লাহকে উত্তম সূরাতে দেখছি। তো দয়ার নবীকে আয়েশার কাছে বললেন, আয়েশা রে, তুমি যাইয়া বলবা আল্লাহ তাআলার সঙ্গে যে গোপন বৈঠক হইছে, যেই কথা এখন পর্যন্ত কাউকে বলা হয় নাই, এমন একটা কথা আমাকে জানান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে চলে আসলেন দয়ার নবীর কাছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস আবদার করব। হ্যাঁ বলো, অনুমতি দিলাম, কি চাও? চাইতেছি আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে যে গোপন বৈঠক হইছে, কথাবার্তা হইছে, কথাবার্তা হইছে, যেই কথা এখন পর্যন্ত কাউকে বলেন নাই, এমন একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। যেমনি মেয়ে তেমনি তার বাপ, আর তেমনি তার স্বামী। তো হুজুর বললেন, আয়েশা রে, আমি বুঝতে পেরেছি এই কথা আমার সাহাবীদের মধ্যে কেউ বলতে পারে না। এই কথা, এই চিকন বুদ্ধি দিতে পারে একমাত্র সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রে, তুমি একটা জিনিস দাবি করছো, আল্লাহর সঙ্গে যে গোপন বৈঠকে যে কথা হইছে এখন পর্যন্ত বলা হয় নাই, এমন কথা তুমি জানতে চাইছো। শুনে নাও আয়েশা রে, দুনিয়াতে আল্লাহর এক বান্দা আর এক বান্দার কষ্ট যদি দূর করে দেয়, খেয়াল করি, দুনিয়াতে কোনো বান্দা অপর বান্দার মনের কষ্ট দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা, এই মূল্যবান কথা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, আব্বা হুজুর, দয়ার নবী বলেছেন দুনিয়ায় কোনো বান্দা যদি তার মনের কষ্ট কেউ দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু অজর বেগে কান্না করতেছে, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা হুজুর, এত সুন্দর সুসংবাদ শুনাইলাম, এত খুশখবর শুনাইলাম, আপনি তো খুশি হওয়ার কথা, কান্দেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রে, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, আমি কান্দি। আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় কোনো বান্দার কোনো কষ্ট যদি কেউ দূর করে, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে, সত্য কথা, সন্দেহ নাই। কিন্তু আমি কান্দি, প্রত্যেকটা কথার একটা বিপরীত সাইড আছে, একটা বিপরীত দিক আছে। যেই ব্যক্তি দুনিয়ায় কোনো বান্দাকে কষ্ট দেবে, তার জন্য তো জাহান্নাম অবধারিত, সেই জন্য আমি কান্দি। এই জন্য দুনিয়ায় কাউকে কষ্ট দেওয়া যাবে না। আজকের এই কলেজিয়েট ময়দান ঝালকাঠি তাফসিরুল কোরআন মাহফিলের একটা শুধু ওয়াজ বাড়ি নিয়ে যান যে আমরা আজ থেকে কোনো মানুষের মনে কোনো কষ্ট দিব না। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার।